তিনি গণতন্ত্রের জন্য সারা জীবন যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, দীর্ঘদিন জেল খেটেছেন। আর ফেনী এক হচ্ছে ওনার আসন। আমরা দোয়া করি যে উনি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে এসে ফিরে আসবে এবং ফেনী একে নির্বাচন করে তিনি আবার বাংলাদেশের নেতৃত্ব দিবেন, এটা আমরা আশা করি, আমরা দোয়া করি। এই বিষয়ে আসলে কোনো বক্তব্য দিতে গেলে খারাপ লাগে। এটা ম্যাডামের আসন, এই বিষয়ে আমাদের এত বক্তব্য দিচ্ছে ম্যাডামের। আমি আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে আমাকে এই এলাকা দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়। 18 সাল থেকে আমি এই আসনটা দেখছি এবং এই আসনটাকে সকল দিক দিয়ে একটি সুন্দর এলাকা হিসাবে একটি বিএনপির বেগম খালেদা জিয়ার পক্ষে এই আসনের সকল নেতাকর্মীদেরকে আমি ঐক্যবদ্ধ করে রেখেছি, সুসংগঠিত করেছি। আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে দেখবেন এই আসনটা কতটুকু সুসংগঠিত। আমরা দোয়া করি আমাদের নেত্রী আমাদের এই আসন থেকে নির্বাচন করবেন এবং সারা বাংলাদেশে তিনি নেতৃত্ব দিবেন। এই বিষয়ে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন। আমরা আশাবাদী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কারণ একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া, সুষ্ঠু জনপ্রতিনিধি ছাড়া দেশ পরিচালনা করা অনেক কঠিন ব্যাপার। এটা চলে না নির্বাচন ছাড়া। আর যেহেতু মানুষের দীর্ঘদিনের দাবি একটি সুষ্ঠু নির্বাচন, আমরা আশা করি যে উনি যেভাবে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে, সেই নির্বাচনে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, এটা আমরা আশা করি এবং আমরা ওনাকে সহযোগিতা করব। কোনো সিনিয়র অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সম্বন্ধে আমরা আসলে কোনো বক্তব্য দিতে চাই না, এটা আমাদের দেওয়া উচিতও না। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে না, সে বহুবার অনেক নেতার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। সে আসলে এই সমস্ত বক্তব্য দিয়ে আলোচনায় আসতে চায়। তাকে বোঝা উচিত বিএনপি নতুন কোনো দল না। বিএনপি এই অপশক্তি ফ্যাসিবাদের বিরুদ্ধে 1 মাস আন্দোলন করে নাই, 16 বছর যেভাবে আন্দোলন করেছে, এই জুলাই আগস্টেও আন্দোলনে বিএনপির ভূমিকা ছিল সবচেয়ে বেশি।